আসলেই সে রোজাদার, তার যে মলিন মুখ, এটা আমরা বিশ্বাস করব। কিন্তু কোনো রোজাদার কি এই কাজ করে? এটা করে না। গভীর পানির নিচে, স্বচ্ছ পানির নিচে, শীতলক্ষার মিঠা পানির অংশে গিয়ে কেউ গোসল করতে গিয়ে, অথবা ভালো স্বচ্ছ পানির মধ্যে কেউ গোসল করতে গিয়ে যদি সে কিছু পানি গলদকরণ করে পেটের মধ্যে দেয়, তাহলে দুনিয়ার কেউ জানার কথা না। কিন্তু এই কাজ কেউ করে না এই জন্য যে পৃথিবীর কোনো চোখ না দেখলেও একটা চোখ রহমানুর রহিম, তার ওই চোখ আমাকে দেখছে। এই বিশ্বাসটা তার মধ্যে রোজা তৈরি করে দিল। এই অনুভূতিটা, মনের এই অবস্থাটা রোজা বানিয়ে দিল। যার রোজা যত সুন্দর, তার এই অনুভূতি তত উন্নত। আর যার অনুভূতি যত উন্নত, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি জাহান্নাম থেকে, তার থেকে জাহান্নামকে তত দূরে আল্লাহ ঠেলে দেবেন। আর মুত্তাকির পুরস্কার হলো একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। সম্মানিত হাজিরিন, এই যে দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখেন, এই মনোভূতি আমাদের মধ্যে কে তৈরি করে দিল? আল্লাহ, রোজার মাধ্যমে। তো রোজা এমন এক ইবাদত যা অত্যন্ত কঠিনভাবে, গভীরভাবে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেয় বান্দার। এখন রোজাকে রোজার মতো করে রাখতে হবে, যেভাবে আল্লাহ চেয়েছেন নবীর তরিকায়, সেভাবে আমাদের রোজা পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, রোজার মাসে রোজা আমরা যারা রাখবো তারা তো মানুষ নাকি ফেরেশতা? আমরা যারা রোজা রাখবো তারা মানুষ হওয়ার কারণে আমরা কি সমাজে আছি না সমাজের বাইরে আছি? সমাজে যারা আমরা রোজাদার, তারা কি রোজার মধ্যেও আমাদের ঘর সংসার পরিবার পরিজন চলে না অচল হয়ে যায়? চলা লাগে, চলতে হয়, চলমান থাকে। রোজার মধ্যে আমরা যারা সমাজে বসবাস করি, পরিবারে বসবাস করি, এই সমাজটা কি রাষ্ট্রের বাইরে না রাষ্ট্রের ভিতরে? তো রাষ্ট্রের ভিতরে যারা আছে তারা পাবলিক আছে, তারা জনগণ আছে, তারা শাসকও আছে। এই রোজা জনগণের জন্য, শাসকদের জন্য না। রোজা শুধু আমাদের জনগণের জন্য, আমাদের শাসকদের জন্য তো না।